রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরই কালনার পূর্বস্থলী 2 ব্লক প্রশাসনের বিরুদ্ধে নিম্নমানের চারাগাছ সরবরাহের অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছেন বিজেপি পরিচালিত কালেখাতলা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান পঙ্কজ দে। বন সৃজন প্রকল্পে পঞ্চায়েতকে দেওয়া অধিকাংশ চারাই নিম্নমানের এবং কয়েকদিনের মধ্যেই প্রায় 80% চারা নষ্ট হয়ে যেতে পারে বলে দাবি জানিয়েছেন তিনি। রাস্তার পাশে গাছ লাগানোর সময় বিষয়টি নজরে আসে। পঞ্চায়েত প্রধানের অভিযোগ, অধিকাংশ চারাই মাত্র 15 থেকে 20 দিনের পুরনো। চারাগুলির উচ্চতাও মাত্র 6 থেকে 10 ইঞ্চি। এমনকি প্রতিটি চারার মধ্যে 20 টাকা বরাদ্দ থাকলেও সরবরাহ করা চারার প্রকৃত মূল্য 6 থেকে 7 টাকার বেশি নয় বলেও তিনি দাবি করেন। স্থানীয় বাসিন্দা এবং গাছ লাগানোর কাজে যুক্ত কর্মীদের একাংশও চারা গাছের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। ঘটনায় জেলা শাসকের হস্তক্ষেপ এবং তদন্তের দাবি জানিয়েছেন পঞ্চায়েত প্রধান। পাশাপাশি সরবরাহকারী সংস্থার বিরুদ্ধেও তদন্তের দাবি তুলেছেন তারা। যদিও অভিযোগ নিয়ে এখনো পূর্বস্থলী 2 ব্লক প্রশাসন বা সংশ্লিষ্ট সরবরাহকারী সংস্থার বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। এখানে কি সমস্যা হয়েছে? আর সমস্যা আমার গ্রাম পঞ্চায়েতের অধীন রাস্তার পাশে যে সকল গাছ লাগা বলে প্রকল্প তৈরি করেছে, ভিবিজি রামজি প্রকল্পের মাধ্যমে চারাগুলো বসানো হচ্ছে। তো চারাগুলো আমাদেরকে অন্ধকারে রেখেই ব্লক থেকেই পাঠিয়ে দেওয়া হয়েছে। আমার ওন ফান্ডের টাকা খরচ করে তো আনলাম, চারা দেখে তো আমার খারাপ লেগেছে এবং বিভিন্ন পাবলিক এসে অভিযোগ জানাচ্ছে যে গাছগুলো সত্যি করেই বাঁচবে না। এই গাছ যেটা সরকারের সদিচ্ছা, সেই সদিচ্ছা অনুযায়ী চারা গাছ দেওয়া হয়নি। সেই গাছটা যারা প্রশাসনিক লেভেল আছেন তারা সরজমিনে তদন্ত করে ব্যাপারটার ব্যবস্থা নিলে ভালো হয়। এই গাছ আমি তো সাধারণ মানুষ হিসেবে, এগুলো কতদিনকার গাছ? এগুলো খুব বেশি হলে 15 দিনের গাছ, 15 দিন বয়স হবে। তাহলে এগুলোকে মারা যাবে বলে মনে করছে? 80% গাছ মরে যাবে। বর্ষাকাল হলে 80% গাছ মরে যাবে, যতই তদারকি করা হোক বা ব্যবস্থা করা হোক। এই গাছ একটা গাছে বাঁচবে না। তো এই চারাগুলো কাজটা হচ্ছে, কিন্তু নামে যেই ইচ্ছা নিয়ে সরকারের যে সদিচ্ছা সেইটা বাস্তবায়িত হবে না। একটা সময় তো 15 দিনে 1 মাস পরে এসে যাবে ফাঁকা, কিছুই নেই, কোনো গাছই নেই। তো এইগুলো তো করা তো ফালতু। এবার আপনারা কি চান? আমি চাইছিলাম যে যারা প্রশাসনিক লেভেলে যারা আছেন তারা সরজমিনে তদন্ত করে ব্যাপারটার ব্যবস্থা নিক। গাছ যদি প্রকল্পটা বাস্তবায়িত করা যদি উদ্দেশ্যই থাকে, সেটা সঠিকভাবে করা হোক। কি নাম আপনার? আমার নাম পঙ্কজ দে, কালাখাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। কি আপনারা কি কাজ করছেন নাকি 100 দিনের? হ্যাঁ, আমি 100 দিনের লেবার, এখানে কাজ করতে এসেছি। কাজ আমাদের প্রায় শেষের দিকে। আজকে আমরা গাছ লাগানো কাজ করেছি সকাল থেকে। আমাদের কাজ আমরা স্বচ্ছতার সঙ্গেই করেছি, কিন্তু মনে হয় না যে পরিমাণে গাছের যে এত ছোট সাইজ বা কিছু গাছ একদম মরা, এখনই মনে হয় না এই গাছ বাঁচবে। আমাদের কাজ আমরা করে গেলাম। এই গাছগুলো যদি 2-3 বা 2.5 ফুটেরও হতো, গাছগুলো হয়তো কিছু বাঁচানো যেত, কিন্তু গাছগুলো খুবই ছোট, নগণ্য মানের। আর রাস্তা চলতি যেসব মানুষ বা এখানে চাষিরা, এরা বলছে তোমরা এইসব কি গাছ লাগাচ্ছ? আমাদের কিছু করার নেই, যেভাবে গাছ এসছে আমরা সেইভাবেই গাছ লাগাচ্ছি। আমাদের কাজ আমরা স্বচ্ছতার সঙ্গে করছি। তো আমার অনুরোধ এই যে, না মনে হচ্ছে না যে গাছগুলো বাঁচবে। আমার অনুরোধ এই যে, মনে হয় যেন আবার দেখুন, আপনারা যদি ছবি একটু লক্ষ্য করেন, তাহলে গাছগুলো যদি আপনারা ছবি আপনাদের কাছে থেকে দেখবেন যে অধিকাংশ গাছই হচ্ছে কি প্রায় মরা। তাহলে সেই গাছগুলো পরিবর্তন করে যাতে করে ভালো গাছ দেওয়া যায় সেটা করুক। তাহলে আমরা রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী তাদের কাছে আমার অনুরোধ রইল যে গাছগুলো ভালো গাছ দিই। এগুলো কি প্রশাসনের থেকে দেখা দরকার এসে? অবশ্যই এগুলো হচ্ছে প্রশাসনিকভাবে তারা তদন্ত করুক, দেখুক। এগুলো অ্যাকচুয়ালি দেখুন, এখন যাদেরকে টেন্ডার দিয়েছে এরা তো চাইবে মুনাফা লাভ করতে। সেই টেন্ডার যারা দিয়েছে, সরকার হয়তো ন্যায্য